হ্যালো এভরিওয়ান, রিনিস লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল 2 কাপ চা নিয়ে বসে গেছি। আর কি ভাবছো আমি একাই খাচ্ছি? না, আমি আর রাহুল দুজনেই খাচ্ছি। দেখো এখন আমি বাসি বিছানা তুলে ঘরটার পরিষ্কার করে নিয়েছি। রাহুলও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তারপরে এসব করে নিলাম এখন। আর এখানে কয়েকটা জামা কাপড় ভাঁজ করে রেখেছি, এটা শুধু এখন জায়গায় রাখবো। তারপরে সকালের খাবারটা খেয়ে রান্না চাপিয়ে দেবো উপরে। আর এখন করব হচ্ছে ওটস। এর জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি করে রেখেছি, এইটা দিয়েই ওটসটা করব। আর আমি না প্লেন ওটসটা খেতে পারি না, মানে ওই গরম জল দিয়ে বা অনেকে আছে টক দই দিয়ে খায়, আমি এরকম করেই খাই। অবশ্যই তেলটা একটু কম দিই। চলো, এদিকে আমার ওটসটা রেডি হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে রান্না চাপিয়ে দিই। আর এদিকে এখন মা আমাকে সবজি কেটে দিয়েছে। এখানে আছে উচ্ছে, আলু, পটল, এটা ভাজবো। আর এদিকে কাঁচকলা আর আলু, এটা দিয়ে ওই আগের দিন যে শিঙি মাছটা নিয়েছিলাম ওটা ঝোল করব। আর এদিকে আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি, এখনও ভাত বসাইনি, সবার শেষে ভাতটা বসাবো। আর এদিকে এখন রান্নাও শুরু করে দিয়েছি। তাহলে চলো আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে রান্নার পরে দেখাচ্ছি আজকে কি রান্না হয়েছিল। আর দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে আছে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এদিকে আছে মুড়ি ঘন্ট। এটা হচ্ছে মা বানিয়েছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এদিকে আছে শিঙি মাছের ঝোল। আর এদিকে দেখো বন্ধুরা, এখন আমার স্নান হয়ে গেছে, স্নান দান করে এখনই এলাম। আর মা এখন দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেলে আমি আর মা এখন খেয়ে নেব। আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল বাইরে। আর দেখো এই পেয়ারা ডালটায় এসে বসেছে একটা পাখি, আর ও না এটা কি নিম ফল খাচ্ছিল, তো মনে বুঝতে পেরেছিল আমি ওর দিকে ক্যামেরাটা ধরে রেখেছি, এর জন্য খাওয়া বন্ধ করে দিয়ে উড়ে পালালো। জানলার পাশে এরকম গাছ হয়ে থাকলে পাখি টাখি এসে বসলে কিন্তু ভালোই লাগে দেখতে। আর এদিকে মাও পুজো দিয়ে চলে এসছে, এখন আমি আর মা খেয়ে নেব, তারপর বিকেলবেলা যাব একটু ঘুরতে গঙ্গার পাড়ে। আমাদের এখানে গঙ্গা আছে পাশে, তো ওই গঙ্গার ধারেই যাব ঘুরতে। আমরা 3 বোন, রায়ান, মন, এই কজনই যাব। আর বিকেলবেলার টাইমটা না গঙ্গার ধারটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, কি সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এরকম একটা মনোরম পরিবেশে কিন্তু এরকম ভুট্টা খেতে, ফুচকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? খা, কেমন টেস্ট খেয়ে বল। কেমন টেস্ট বাবা? টেস্টি। আর দেখো পরিবেশটা দেখেছো, এটা কিন্তু খুব সুন্দর। আর হচ্ছে এখন না আমাদের গঙ্গাতে জল নেই আসলে, বড় গঙ্গা যেটা মেন গঙ্গা সেটা আর একটু দূরে। আর যখন অমাবস্যা পূর্ণিমা হয় তখন ওই খাল বেয়ে বেয়ে আমাদের এদিকটায় গঙ্গারই জল ঢোকে। আগে সবসময় জল থাকতো, কিন্তু এখন না জল থাকে না সবসময়, এখন খালি ওই অমাবস্যা পূর্ণিমাতেই জল ঢোকে। আর ওদিকে তো মনও ভুট্টা খাচ্ছিল। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির আর কি। আমাদের পাড়ায় হরিনাম সংকীর্তন হয়, তো ওইখানেরই ঠাকুরটা এখানে রাখা হয়, এর জন্য এখানে একটা মন্দির টাইপের করে দিয়েছে গঙ্গার পাড়ে, তো ঠাকুরটা এখানেই রাখা হয় এখন। বেশি দিন না, 2 বছর ধরে হচ্ছে আমাদের পাড়ায় কীর্তন, তো 2 বছর ধরে এই মন্দিরটাও তৈরি হয়েছে। তো বিকেলবেলা এলে এই জায়গাটা খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখো রায়ানও কিন্তু মাথা নিচু করে প্রণাম করছে বসে, ওর মাকে দেখেছে, ও ঠিক ওভাবেই করছে। আর এরকমটা অনেক ছোটোর থেকেই ও করে, জানো তো। তো ভালো এরকম ঠাকুরের প্রতি ভক্তি থাকা। আর এদিকে দেখো বাবাও এসছে, আসলে বাবা যাবে এখন হাঁটতে, তাই আমাদের দেখে একটু দাঁড়ালো। আর আমাদের এদিকটাতেই সবাই হাঁটতে আসে বিকেল টাইমে, জানো তো, বিকেলে সকালে সবাই এদিকটাতেই আসে। আর এই যে আমরা এখন একটু যাচ্ছি ওই দিকটাতে, আমাদের একটু আগে গেলে ভালো হতো। আমরা যখন গেছি দেখো সন্ধে হয়ে গেছে, হালকা অন্ধকারও চলে এসছে এর জন্য। আর দেখো চারিপাশটা কত সুন্দর। আর এগুলো কি গাছ বলো তো? এগুলো কিন্তু পাট গাছ। দেখো আর কত লোক দেখো।
তো এই যে এখন আমরা এই কজন মিলে এসেছি। দেখো ওরা দুই ভাই বোন কিন্তু ভীষণ মজা পাচ্ছে এই জায়গাতে এসে। দেখো আর সামনে গরু দেখে ভয়ে আবার পেছনে ব্যাক করেছে। না না আগে আসুক দাঁড়া। কি অবস্থা? চলো এবার বাড়ির দিকে যাই, সন্ধেও হয়ে গেছে আর রায়ানার মন তো আসতেই চাইছে না, জোর করে নিয়ে আসা। আর এখানে দেখো বাবাও হেঁটে চলে এসছে, আর এগুলো হচ্ছে বাবার হাঁটতে যাওয়ার বন্ধু আর কি। তো সবাই মিলে হেঁটে টেটে এসে প্রতিদিন এই মন্দিরের সামনে বসে একটু গল্প টল্প করে তারপরেই যে যার বাড়িতে যায়। বাড়িতে চলে এসে চা করে নিয়েছিলাম, দিদিরা তো ওই দিক দিয়ে বাড়িতে চলে গেছিলো আর আমি এই দিক দিয়ে আমার শ্বশুর বাড়িতেই চলে এসেছিলাম। তারপর চা করে নিয়ে আমি আর মা এখন চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে শুরুটাও করেছিলাম চা দিয়ে, আবার শেষটাও করছি চা দিয়ে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।